আজকে আমরা দেখব নেট বিলিং বিডি আইএসপি বিলিং সফটওয়্যারে কিভাবে আপনি আপনার ম্যানেজার জোন সিলেক্ট করবেন। আপনি যদি চান আপনার ম্যানেজারকে একটি জোনের আন্ডারে বা একাধিক জোনের আন্ডারে কাজ করাতে, সেটা কিভাবে করবেন চলুন দেখে নিই। প্রথমে আপনি আপনার এডমিন অ্যাকাউন্টে লগইন করে নেবেন। তারপর রিসেলার অ্যান্ড ম্যানেজার, এখান থেকে আপনি আপনার ম্যানেজারে ক্লিক করবেন। আগের ভিডিওতে আমরা যে ম্যানেজারটা ক্রিয়েট করেছিলাম সেই ম্যানেজারটা এখানে শো করতেছে। এই ম্যানেজারটাকে আমরা কিভাবে জোন পারমিশন দিব সেটা আমরা আজকে দেখে নিব। এখান থেকে আমরা অ্যাকশন বাটনে ক্লিক করব, তারপর এডিট, নিচে আসলে জোন পারমিশন। এখান থেকে আপনি আপনার ম্যানেজারকে কোন জোনের আন্ডারে কাজ করাতে চান আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি যদি চান আপনার ম্যানেজার বা আপনার যে লিমন নামে যে ম্যানেজারটা আছে সেই ম্যানেজারটা শুধু মিরপুর 10-এ কাজ করবে, মিরপুর 10 জোনের আন্ডারে কাজ করবে, তাহলে আপনি এখান থেকে মিরপুর 10 সিলেক্ট করে সাবমিট করে দিলেই শুধুমাত্র মিরপুর 10-এর আন্ডারেই কাজ করতে পারবে। আপনি যদি চান আপনার ম্যানেজার এই ২টা জোনের আন্ডারে কাজ করুক, তাহলে এখান থেকে কোনো কিছু সিলেক্ট না করে শুধু সাবমিট করে দিলেই সকল জোনের আন্ডারে উনি কাজ করতে পারে। আপনি যদি শুধুমাত্র একটি জোনের আন্ডারে কাজ করতে, তাহলে সেটা সিলেক্ট করে এখানে সাবমিট করে দিলেই ম্যানেজার শুধুমাত্র ওই একটি জোনের আন্ডারেই কাজ করতে পারবে। ধন্যবাদ নেট বিলিং বিডির সাথে থাকার জন্য।